আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হ্যালো গাইস, কেমন আছেন? আজকে আমরা মাংস তরকারি রান্না করব। এই যে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগলে শেয়ার লাইক দিবেন। ডেক্সি বসাই দিছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, টমেটো মরিচ একসাথে দিয়ে দিলাম, এতে লবণ দিয়ে দিলাম। এই যে আমাদের পেঁয়াজ এগুলা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো মরিচ হয়ে গেছে। এখন আমরা হালকা মরিচ পাউডার, যে হালকা হলুদের পাউডার দিয়ে দিলাম। হচ্ছে আমাদের মাংস দিয়ে দেবো ওখানে। এই যে পেঁয়াজ টিয়াজ সব কিছু হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। এই যে আমাদের মাংসের কালারটা কত সুন্দর একটা কালার হয়েছে, দেখছেন? হচ্ছে আমি যে রান্নাটা এখন রান্নাছি এটা আপনার আরবিয়ান রান্না। এটা আরবিয়ানরা এইভাবে রান্না করে। এই যে দেখেন আমাদের এটা বুনো হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে দিলাম, যার যতটুকু পরিমাণ মতো দিবেন পানি, ঠিক আছে? এই যে একদম স্যাম্পল মশলা, এটার ভিতরে গুলো আপনার মশলা দিনে হলুদ মরিচ পেঁয়াজ টমেটো বাস। এগুলা আপনার আরবিয়ান খানা যারা মানে সৌদি আরব বা আরান কাতার তারা এইভাবে বানায়, ঠিক আছে? এটা আমি আরবিয়ান জন্য বানাচ্ছি। আমরা আরবিয়ান খামু, ইমিনি খাবে আমাদের সাথে, ঠিক আছে? এই জন্য আমরা এইভাবে বানাচ্ছি, ঠিক আছে? খুব এভাবে আপনারাও ঠিক বানাবেন, ট্রাই করবেন। দেখেন সিম্পল মশলা দিয়ে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি তেলও কিন্তু দেই না এটার ভিতরে, ঠিক আছে? আপনারা বানাবেন। যে আলহামদুলিল্লাহ আমাদের তরকারি হয়ে গেছে, মানে আমরা টেস্ট করছি, অনেক টেস্ট হয়েছে। আর আপনারাও ঠিক আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ট্রাই করতে পারবেন। আর প্লিজ ভাইরা সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, প্লিজ প্লিজ। আর কে কোথা থেকে আপনারা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।